আজকের আয়োজনে থাকছে দক্ষিণ অঞ্চলের মানুষের একটি জনপ্রিয় খাবারের রেসিপি। সেটা হচ্ছে চুই ঝালের গরুর মাংস। আজকের রেসিপির সঙ্গে চুই ঝালের গুণাগুণ নিয়েও আপনাদেরকে কিছু কথা বলবো। দক্ষিণাঞ্চলের মানুষ এই মশলার সঙ্গে অনেক পরিচিত। চুই ঝালকে খুলনা অঞ্চলের ঐতিহ্য ভেবে অনেকেই মনে করে রান্নার গুণাগুণ ও ঘ্রাণ বাড়াতে এটি ব্যবহার করা হয়, কিন্তু চুই ঝাল শুধু ঝাল নয়, এটির অনেক ঔষধি গুণও রয়েছে। আজকের এই রেসিপিটা হোটেলের মামাদের কাছ থেকে নেওয়া। তারা একটা বিশেষ মশলা এবং বিশেষ পদ্ধতিতে চুই ঝালের এই রেসিপিটা রান্না করে থাকে, যার কারণে হোটেলগুলোতে সারাদিন রেখে দিলেও মাংসটা নষ্ট হয় না। প্রথমে আমি একটা বিশেষ মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনে, 1 চামচ মিষ্টি জিরা, আরও নিয়েছি 3টা এলাচ, কয়েক টুকরা দারচিনি এবং 2টা তেজপাতা। এই বিশেষ মশলাটার কারণে মাংসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে আমি এখানে চুই ঝালটা রেডি করে নেব। চুই ঝালটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসে সবসময় ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন সতেজ থাকে। ফ্রিজ থেকে বের করে আমি উপর থেকে পাতলা করে খোসাটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেক শক্ত, কিন্তু চুই ঝালটা এতটা বেশি শক্ত না। আর চুই ঝাল হবে তার সাথে আস্ত রসুন হবে না, এটা তো হতেই পারে না। তার জন্য আমি কতগুলো দেশি রসুন নিয়ে নিয়েছি। দেশি রসুনগুলো উপর থেকে পাতলা করে খোসা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে ভালো করে মিডিয়াম হিটে রেখে ফ্রাই করে নিয়েছি। এটা আমি গুঁড়া করে নেব। সেই একই ফ্রাই প্যানে এবার তৈরি করে নেব পেঁয়াজের বেরেস্তা। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তার মতো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একেবারে বেরেস্তা করে নেব, কারণ চুই ঝালে আমি মাংস রান্নাটাতে আমি একেবারেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজের বেরেস্তাটাই মাংসতে ব্যবহার করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে পাত্রে রান্না করব সেই পাত্রে গরুর মাংসটা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া। এরপরে দিয়ে দিয়েছি এক কিছু শুকনা মশলা। প্রথমে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা এলাচ, 6 থেকে 7টা তেজপাতা, 1 টুকরা জয়ত্রী, আর তার সাথে আরো দিয়ে দিয়েছি কিছুটা দারচিনি। এখানে আমি আরো দিয়ে দিয়েছি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, আর 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবকিছু দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। হাতে মাখানো মাংসের স্বাদই হয় আলাদা। মাংস মাখাতে মাখাতে আমি চুই ঝাল নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি। চুই ঝালের শিকড়, কাণ্ড, পাতা, ফুল ও ফল ঔষধি গুণাগুণ সম্পন্ন। চুই ঝালে হৃদরোগের আশঙ্কা কমে, ক্যান্সার দূর করে। চুই ঝাল খেলে প্রসূতি মায়ের ব্যথাও কমে। চুই ঝাল গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর করে, খাবারের রুচি বাড়ায়, ক্ষুধামন্দা দূর করে। মানসিকভাবে যারা অস্থির তারা চুই ঝাল খেলে বেশ উপকার পাবে। এরই ফাঁকে আমি চুলাটা অন করে কিছুটা সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংসগুলো যখন 50% কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি চুই ঝাল ও গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য রান্না করে নিয়েছি। মাংসটা আসলে যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে, আর চুই ঝাল থেকে যতটা ঝাল বের হবে আস্তে আস্তে কষিয়ে, এতে আরো মাংসের ঘ্রাণটা দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটা আমি মিডিয়াম হিটে রেখে অনেকটা সময়ই রান্না করে নিয়েছি। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। রান্না করতে করতে আপনাদের চুই ঝাল সম্পর্কে আরো কিছু কথা বলি। এছাড়া চুই ঝালে শ্বাসকষ্ট, কফ, কাশি, ডায়রিয়া, শারীরিক দুর্বলতা, গায়ে ব্যথা দূর করতে ভালো কাজ করে। তরকারিতে মরিচের বিকল্প হিসেবে চুই ঝাল ব্যবহার করা যায়। মাংসটা কষানোর এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে রেখে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে মাংসের সেই স্পেশাল মশলাটা দিয়ে আমি হালকা হাতে নাড়া দিয়ে লো হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আপনাদের আর একটা কথা বলি, চুই ঝালটা চাবিয়ে বা চুষে খেতে বেশ মজা লাগে। এর ভিতর থেকে আলাদা একটা ঘ্রাণ আসে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল এলাকার চুই ঝাল অনেক জনপ্রিয় একটা খাবার। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।